আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটা রেসিপি। আমের আমশি দিয়ে পুঁটি মাছের টক। নদী থেকে আনা মাছগুলা কিছু রেখে দিয়েছিলাম ফ্রিজে। এগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এদিকে আমি সবকিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ, শুকনা মরিচ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা, মাছ আর যা দিয়ে রান্না করব। আমি আজকে রান্না করব এই যে আমের আমশি। অনেকে আমসুরও বলে এটাকে। এখন আমি মরিচটা সুন্দর করে পাটায় পিষে নেব। বেশি দিলাম না, 4-5টা শুকনা মরিচ দিলাম। খেতেও ভালো লাগবে, কালারটাও দেখতে সুন্দর হবে। সাথে একটা পেঁয়াজ আর 2-3 কোয়া রসুন পিষে নেব। পিষা হয়ে গেছে। এখন আমি মাছের মধ্যে এই শুকনা মরিচ, পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিলাম কাঁচামরিচ, লবণ, হলুদ গুঁড়া আর সামান্য ধনিয়ার গুঁড়া, অল্প একটু তেল দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিব। আমশি দিয়ে ছোট মাছ অনেক মজা খেতে। আমশিগুলো আমার বোন দিয়েছে। আপু অল্প কয়টাই বানাইছে, তার থেকে আমার জন্য কিছু দিয়ে দিয়েছে। আমি এগুলাকে এখন রান্না করে নিব। সত্যি বলছি, খেতে অসাধারণ হয়েছে। আপনারাও এভাবে রান্না করে খাবেন যদি আপনাদের কাছে আমশি থাকে বা আমসুর থাকে। আমি তেলের মধ্যে প্রথমে রসুনটা একদম লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে মেখে রাখা মাছটা দিয়ে দিলাম। দিয়ে বেশি নাড়াচাড়া না করে এভাবেই ঢাকনা বন্ধ করে রান্না করে নেব 4-5 মিনিট। 4-5 মিনিট পরে আমি মশলা ধোয়া পানিটাও দিয়ে দিলাম। দিয়ে আবার ঢাকনা বন্ধ করে কিছু সময় কষিয়ে নেব। দেখেন বাটা মরিচ দেওয়াতে তরকারির কালারটা কি সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খেতেও কিন্তু খুব মজা হয়েছে। আপনারা পারলে অবশ্যই এটা ট্রাই করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে ধুয়ে রাখা আমশিগুলা। আমি আমশিগুলা 5-7 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সুন্দর করে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে জাল দেওয়ার কোনো প্রয়োজন নাই বেশি। এখন আমি পানি দিয়ে দিলাম।